3.5 ঘন্টা ব্ল্যাকআউট করে জাতীয় নির্বাচনের ফলাফল পাল্টানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানী কাকরাইলে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। এই আন্দোলনে যারা আপনাকে আমাদের 24 জুলাই বিপ্লবের চেতনায় শহীদদের স্মৃতি ধরে রাখতে রাজধানীর কাকরাইলে এই স্মরণসভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 24 অভ্যুত্থান না হলে দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারত না, এমনকি বিএনপিও সরকার গঠন করতে পারত না। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা, এখান থেকে জাতি মুক্তি পাক। তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো। জামায়াত আমির বলেন, শহীদ ও আহতদের জন্য এখনও সম্মানজনক কিছু করা সম্ভব হয়নি। জুলাই সনদে উল্লেখিত দেশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো শহীদদের নামে নামকরণের দাবি জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগও করেন। 3.5 ঘন্টা ব্ল্যাকআউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাশাকেও পাওয়া গেছে। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল হুঁশিয়ারি দেন, জুলাইয়ের ইতিহাস বিকৃতির চেষ্টা রুখে দেবে জামাত। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং এটি বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজে বের করতে হবে। বক্তারা জুলাই হত্যাকাণ্ডের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে 24 অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তুমি এই শহীদদেরকে কবুল করার, দেশটাকেও কবুল করো। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।